সকলে বলুন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি साल्लम। आए हबीब, आए नबी, आए रसूल, आपको हम मोहब्बत करते हैं, आपको मैं उल्फत करता हूँ, आपसे मैं प्रेम करता हूँ, आपसे मैं प्यार करता हूँ। कितने प्यार करता हूँ सुन लीजिए। सारे दुनिया में जो कुछ है, सारी दुनिया एक तरफ है और आप मेरे लिए एक तरफ है। सुभान अल्लाह अकबर, या रसूल अल्लाह, जिंदाबाद जिंदाबाद। इसीलिए मैं कहूंगा, आए दुनिया वालों, मेरे सीने चीर के देख, मोहब्बत होनी है तो मोहम्मद रसूलुल्लाह का है। आया दुनिया वालों, मेरे सीने चीर के देख, मेरे बुक चीर के देख, अरे तेरी ही नाम होगा वो मोहम्मद रसूलुल्लाह। सुभान अल्लाह, जो ईमानदार है, जो अल्लाह वाला है, जो रसूल प्रेमिक है, जो अल्लाह वाले है, जो नबी वाले है, जो हबीब वाले है, जो गुलामान मुस्तफा है, जिसके अंदर ईमान है, वो अपने नबी को जान से भी ज्यादा प्यार करते हैं, अपने नबी को जान से बढ़कर मोहब्बत करते हैं। इसीलिए ये मुसलमान जिसको कहते हैं, ईमानदार जिसको कहते हैं, ईमानदारों ने बदर के मैदान में अपने जान को काफिर के तरबारी के सामने अपना पेश कर दिया था। और उहुद के मैदान में मुसलमानों ने, साहबे रसूल ने अपने नबी के लिए अपने आप को कुर्बान कर दिए थे, अपने बाबा को कुर्बान कर दिए थे, अपने बाल बच्चे को कुर्बान कर दिए थे। हुनैन के प्रांतर में, अबू तार प्रांतर में, हार मैदान में, अगर आप इतिहास को देख लीजिए, तारीख को उठा लीजिए, तो हर जगह मेरे नबी मुस्तफा के गुलामों जो है, जो रसूल के साथ मोहब्बत करते थे, वो नबी के लिए अपने जान को देते थे, देते रहेंगे, आइंदा क़यामत तक देते रहेंगे। लेकिन मुस्तफा के ऊपर एक भी बात हम लोग नहीं सह सकते हैं। नाराए तकबीर, अल्लाह अकबर, नाराए रिसालत, मसला के आला हजरत जिंदाबाद, उलमाए अहले सुन्नत जिंदाबाद, हजरतुल अल्लाह मौलाना मुनीरुल इस्लाम तहसीनी साहेब, नाराए तकबीर, नाराए रिसालत, या रसूल। मुआज्जज मोहतरम, আমরা মুসলমান নবীওয়ালা, এখানে যারা আছেন সবাই নবীওয়ালা তো? আরে নবীওয়ালা যদি না হন তো আল্লাহর জান্নাত পাবেন না। এ নবীওয়ালা আমরা সকলে এখন বলছি, মরণের আগ পর্যন্ত কি বলবো? আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলুন, आई लव मोहम्मद सल्लल्लाहु। अगर तुमको पावर है, अगर तुम्हारा कानून का पावर है तो मुझे भी गिरफ्तार कर लो, मुझे भी गिरफ्तार कर लो। तुम्हारा कानून का अगर पावर हो तो सुन लो जोगी, इस दुनिया में हलाकू खां आए थे, इस दुनिया में चंगिस खान आए थे, सारे दुनिया के मुसलमानों को मिटाने के लिए सार को कत्ले आम किए थे, लेकिन इस्लाम को मिटा नहीं सका। मिटा सका है এই দুনিয়াতে চেঙ্গিস খান এসেছিল, হালাকু খাঁ এসেছিল, আবু জেহেল এসেছিল, উদবা এসেছিল, সাইবা এসেছিল, ওয়ালিদ বিন মুগিরা এসেছিল, বড় বড় কাফেররা এসেছিল। ইসলামকে নাস্তানাবুদ করতে চেয়েছিল, ইসলামকে মিটাতে চেয়েছিল, ইসলামকে ধূলিসাৎ করতে চেয়েছিল। বলুন, ইসলাম বেঁচে আছে না শেষ হয়ে গেছে? জোরে বলুন, ইসলাম আছে না বে? ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? জোরে বলুন। এই ইসলামে যারা দীক্ষিত তাদের বলা হয় মুসলমান। তাদের কি বলা হয়? কলা গাছ দেখেছেন? কলা গাছ, আপনারা তো চাষি মানুষ, কলার আবাদ করেন না? কলা গাছ যত কাটবেন তেউর তত বেরাই না, ফুরিয়ে যায়। জোরে বলুন। কলা গাছ কাটবে, যেখান থেকে কাটবে ওখান থেকে আবার ও কুশি নিয়ে দেবে, ওখান থেকে আবার বড় হতে লাগবে, আবার কেটে দেবে, ওখান থেকে আবার বেরাবে। আরে মুসলমান, কলা গাছের জাত যত কাটবে তত বাড়বে, কমাতে পারবে না। আল্লাহু আকবার। মুসলমান কমাতে পারবে না, সাবধান হয়ে যাও। ইতিহাস আমাদের সাক্ষ্য আছে, ইতিহাস প্রমাণ করে মুসলমান
এই ইসলামের বিরুদ্ধে যত যে লেগেছে ইসলাম তত মজবুত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের বিরুদ্ধে যত যে লেগেছে ইসলাম আরো পুক্তা হয়েছে। কিন্তু আপনারা কান খুলে শুনুন, এখানে চতুর্দিকে আমার হিন্দু ভাই আছে, সনাতন ধর্মের মানুষ, সব সনাতন ধর্মের মানুষ আছে। গ্রামটার নামই শুনলে বুঝতে পারছেন, মোহনগঞ্জ। আজ আমি বলবো আমার সনাতন ধর্মের মানুষ যারা হিন্দু ভাই আছে, যারা আপনার মুসলমান ভাই আছে, তারাও শুনে রেখে দিন, ইসলাম এমন একটি শান্তিপ্রিয় ধর্ম যে ইসলামের প্রবর্তক যিনি, যে ইসলামের গুরু যিনি, যিনি মহাগুরু, মহাবৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, মহাদার্শনিকের দার্শনিক, মহাপণ্ডিতের মহাপণ্ডিত, সারা বিশ্বের শ্রেষ্ঠতম বেস্ট প্রফেট হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম আমাদের শিক্ষা দিয়েছেন, কোন অমুসলমানের বিরুদ্ধে তোমরা বলবে না, কোন অমুসলমানের দেব দেবীর বিরুদ্ধে বলবে না। আমরা যার জন্য কোন দেব দেবীর বিরুদ্ধে বলি না, আমরা দুর্গার বিরুদ্ধে বলি না, আমরা কালীর বিরুদ্ধে বলি না, আমরা সরস্বতীর বিরুদ্ধে বলি না, আমরা এমন করে কৃষ্ণের বিরুদ্ধে বলি না, এমন করে আমরা কোন লক্ষ্মীর বিরুদ্ধে বলি না, আমরা কোন দেব দেবীর বিরুদ্ধে বলি না, আমরা কোন ধর্মের বিরুদ্ধে বলি না। কিন্তু তোমরা কেন আমাদের ধর্মের বিরুদ্ধে বলতেছো? কেন আমাদের গুরুর বিরুদ্ধে বলতেছো? কেন আমাদের রাসূলের বিরুদ্ধে বলতেছো? আমরা তো কাউকে বলি না, তোমরা কেন বলো? আমরা কারো ধর্মে আঘাত করি না, কারণ এই শিক্ষা আমার আল্লাহ দিয়েছে, এই শিক্ষা আমার নবী দিয়েছে। আমার আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে নবী আপনি বলে দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তোমার ধর্ম তুমি যেমন পারো তেমন ভাবে করো, আমরা তোমাদের ধর্ম নিয়ে নাক গলাতে চাই না, আমাদের ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। ইসলাম নিয়ে যারা বাড়াবাড়ি করেছে তারা আরো মুসলমান থাকেনি। আপনি জানেন আজ থেকে মাত্র এক বছর পূর্বেই, যখন এক বছর হয়নি, 2025 সালের যখন জানুয়ারি মাসের প্রথম তারিখ আপনারা শুনেছেন জেনেছেন হয়তো, অস্ট্রেলিয়ার বুকে একজন রাহিব, একজন পাদ্রী যে সারা জীবন ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে, ইসলামের বিরুদ্ধে বই লিখেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, যার লক্ষ লক্ষ ফলোয়ার ছিল, তারা তাদের ভক্তি করেছে, পূজা করেছে, যে নবীর বিরুদ্ধে সারা জীবন বলে এসেছে, সেই লোকটা নবীর বিরুদ্ধে বলতে বলতে 2025 সালে 1 জানুয়ারিতে নবী মুস্তাফার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। মুআজ্জাজ মুহতারাম, আপনারা জানেন, ইতিহাস উঠিয়ে দেখুন, নবী মুস্তাফার বিরুদ্ধে আবু সুফিয়ান কত রকমের ষড়যন্ত্র করেছে, নবী মুস্তাফার বিরুদ্ধে লড়াই করেছে। আবু সুফিয়ান রাসূলুল্লাহর বিরুদ্ধে বদরের প্রান্তরে, আপনার বদরের প্রান্তরের যুদ্ধ শুধু আবু সুফিয়ানকে কেন্দ্র করেই, সেই আবু সুফিয়ান অবশেষে নবী মুস্তাফার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান আজ নবী মুস্তাফার বিরুদ্ধে যারা বলে, যত বেশি বাড়াবাড়ি করবে জানবেন সে নবী মুস্তাফার গোলাম হয়ে যাবে। মাইনুল ভাই বলছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার গর্দান কাটার জন্য গিয়েছিল, তরবারি নিয়ে নবী মুস্তাফাকে হত্যা করে দেবে। আরে নবী মুস্তাফাকে হত্যা করতে গিয়ে নিজের জীবনটা রাসূলুল্লাহর কদমে সঁপে দিয়েছিল, বলি সুবহানাল্লাহ। এই জন্য বলবো যে নবীর বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করো না, কোরআনের বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করো না। এগুলো আবু জেহেল করেছিল, উতবা করেছিল, সাইবা করেছিল, ওয়ালিদ বিন মুগিরা করেছিল, আবু সুফিয়ান করেছিল, কিন্তু লাভ হয়নি, লাভ হয়নি। মুসলমান আমরা নবী মুস্তাফার গোলাম,
নবী মুস্তাফাকে ভালোবাসি। আমরা মায়ের সন্তান, মাকে প্রেম করি, তোমার মাকে তো প্রেম করব না, তোমার মাকে তো ভালোবাসবো না, তোমার মাকে তো মহব্বত করব না। অনুরূপভাবে আমি আমার নবী মুস্তাফার উম্মত, আমি নবী মুস্তাফাকে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, আই লাভ ইয়া রাসূলুল্লাহ বলবো, আই লাভ ইয়া হাবিবাল্লাহ বলবো, আই লাভ ইয়া নবী আল্লাহ বলবো, আই লাভ তাহা বলবো, আই লাভ ইয়াসিন বলবো, আই লাভ মুজাম্মিল বলবো, আই লাভ মুদাসসির বলবো। তো তোমার কেন জ্বলন হবে? তুমি বলো না। আজ সারা ভারতবর্ষে একটা মা বোন আপনাদের জায়গা হচ্ছে না, একটু প্লিজ দয়া করে এগিয়ে আসুন, একটু প্লিজ দয়া করে এগিয়ে আসুন। আমার মা বোনদের জায়গা হচ্ছে না, মা বোন একটু দয়া করে এগিয়ে আসুন তো, ওনাদের জায়গা হচ্ছে না। যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন ওনাদের জায়গা দিন, আপনারা একটু এগিয়ে আসুন, একটু মহব্বত করে আপনারা দয়া করে জমে বসুন, এগিয়ে আসুন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম তিনার উম্মতকে কিয়ামত পর্যন্ত মিটানো যাবে? মিটানো যাবে না। যাবে নাকি? যাবে না। আজ যতই জেলে ভরো আর যতই মার্ডার করো কোনো লাভ হবে না। মুসলমান কোন জাতি জানো? আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ বলছেন শোনো, আল্লাহ বলছেন তুমি মেরে দেবে তো কি হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন সমগ্র দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শোনো, এই মুসলমানেরা, এই আমার প্রিয়তম বান্দারা, আমার নবীর উম্মত উম্মাতানিরা, যারা আমার রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করবে, নিজের জীবন বিসর্জন দেবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিলাম। আর পৃথিবীর মানুষকে জানিয়ে দিলাম তাদের তোমরা কেউ মৃত্যু বলবে না, মরা বলবে না, তাদের বডিকে ডেড বডি বলবে না। আমার আল্লাহ বলছেন তারা পৃথিবীর জমিন থেকে যাবে। তোমরা পৃথিবীতে যেমন বেঁচে ওই রকম করে তোমাদের যেমন সম্মান, আমি আল্লাহ তাআলা তাদের মরণের পরও আমি আল্লাহ মরা বলি না, আমি বলছি বাল আহিয়াউন, মরা নয়, তারা হলো জীবিত। জোরে বলু। এ মুসলমান বেঁচে থাকলে যুদ্ধ করতে গিয়ে গাজী, আর যদি মরে যায় তাহলে শহীদ। হোসেন কিনা? হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। তা নবী মুস্তাফার গোলাম যদি হয়, বেঁচে থাকলেও আপনার লাভ, মরে গেলেও লাভ। জোরে বলি সুবহানাল্লাহ। এরা জানে না, জানলে হয়তো এইরকম করতো না। মুআজ্জাজ আজকে শুনেছেন, পেপার পত্রিকায় দেখছেন, বেরেলির সরজামিনে আলা হযরত মুজাদ্দিদ ও দ্বীন ও মিল্লাত ফাজলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনার মাজারে এর আশেপাশে কত শত পুলিশ আর তিনার খানদানের উপরে অ্যাটাক করা হচ্ছে। আজ জেনে রেখে দিন, আজ আলা হযরতের দরবার একটা ভারতের শুধু দরবার নয়, আলা হযরতের দরবারকে সারা পৃথিবী অনুসরণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝলেন? খুব সাবধান হয়ে যাবেন। যারা দোষী তাকে শাস্তি দেন, আমরা দোষীর পক্ষে নয়, আমরা কখনো অন্যায়ের পক্ষে নয়, তবে ন্যায় এর পক্ষে সর্বদাই, ন্যায়ের পক্ষে সর্বদাই। আর ইসলাম আমাদের এটাই শিখিয়েছে। ঠিক না ভুল? জোরে বলুন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার কালাম কোরআনে পাক, এই কোরআনে পাক জোরে পড়া যাবে না। আল্লাহর ধ্বনি মসজিদে আজান জোরে দেওয়া যাবে না। আপনারা তো দেন, অনেক কিছু করেন, আমরা তো বলি না। কিন্তু আমাদের কথা বললে আপনারা কেন রাগেন? আমার আল্লাহর কথা, নবীর কথা বললে আপনারা কেন রাগেন? মুআজ্জাজ, আপনার তো রাগা উচিত নয়। আপনার যারা মনীষী, আপনার যা ধর্মের প্রবর্তক, তারাই তো আমার আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি গীতা পড়ে দেখুন, মহাভারত পড়ে দেখুন, আপনি ঋগ্বেদ পড়ুন, সামবেদ পড়ুন, যজুর্বেদ পড়ুন, অথর্ববেদ পড়ুন, আপনি এমন করে কলকি পুরাণ ওঠান। কলকি পুরাণে মনীষী মনু বলছে ওং নমস্তে নমা নমা ওতার বিন্দ্র খতার বিন্দ্র মহাসুরিন্দ্র ওয়াল্লাহি ওয়াল্লাং জষ্টং ষষ্টং পরামং পরণং ওয়াল্লাহি ওয়াল্লাং। কলকি পুরাণে মনীষী মনু বলছেন
শুনুন, যদি কোনো ঠাকুর থাকেন তো আপনার কিতাবটা ওঠান, দেখুন মিলান, প্রত্যেকটা শব্দ মিলিয়ে নিন। মনুষ্য মনে বলছেন কি, যে কথা আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনে আল্লাহ বলছেন নবী আপনি বলুন, কুল হাবিব আপনি বলুন কি, আল্লাহু আহাদ। আমরা পড়ি না কুল হু আল্লাহু আহাদ, নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহু সামাদ, আল্লাহ পবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি আর আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয়নি। আমরা তাহলে আল্লাহকে কজন মানি? জোর বলুন, আল্লাহকে কজন মানি? এক মানি। আর দুনিয়ার অন্য ধর্মের মানুষ কটা মানে? কেউ 4টে, কেউ 5টা, কেউ 6টা, কেউ 360টা। মাজাজ এক ভারতবর্ষে 2টো প্রধানমন্ত্রী থাকলে ভারত চলতো? একটা রাষ্ট্রে 2টো প্রধানমন্ত্রী যদি থাকে তাহলে রাষ্ট্র যদি না চলে, তাহলে সারা পৃথিবীতে যদি 360টা বা 2টো 4টে খোদা থাকে, পৃথিবী চলবে? এক খোদা বলবে আজ পানি দে, আর এক খোদা বলবে না আজ রোদ দে, বুঝলেন কেন? এক খোদা বলবে না আজকে ঝড় চালা, আর এক খোদা বলবে না আজকে বরফ বর্ষণ কর। ঝামেলা লেগে যাবে না? খোদাই খোদাই, আল্লাহ আল্লাহ, ঝামেলা লেগে যাবে না? হ্যাঁ, এই জন্য আমরা জানি আল্লাহ এক, আল্লাহু আহাদ, আল্লাহ এক। এই কথাটাই সংস্কৃত ভাষায় সনাতন ধর্মের ধর্মগ্রন্থ কল্কি পুরাণে, যা হিন্দু ধর্ম বলা হয় আসলে সনাতন ধর্ম, এই ধর্মে কল্কি পুরাণে বলা হয়েছে ওং নমস্তে নমা নমঃ খোতার বিন্দ্র মহাশ্রীন্দ্র আল্লাহু আল্লাহ জষ্টং ষষ্ঠং পরামং পরণং শুম্বল বিষ্ণু যশা গৃহোপদ্রা ভাবামা সমতং বিষ্ণু যশা গর্ভমধবশ্যমা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে হোতার বিন্দ্র মহাসুরিন্দ্রা, যিনি সমগ্র বিশ্ব বিশ্বকে সৃষ্টি করেছেন, তিনি কে? সংস্কৃত ভাষায় বলছেন ব্রহ্মা। আর আমরা যাকে বলি আল্লাহ, আল্লাহি ওয়াল্লাহ, যিনি এক আল্লাহ। আমরা যে ভাষায় ডাকি না কেন আল্লাহকে কি বলে ডাকি গো? আল্লাহ বলেই ডাকি। আমরা এখন যদি ইংল্যান্ডে বাস করি, হাইল্যান্ড, থাইল্যান্ড, জার্মান, জাপান, আমেরিকায় যদি বাস করি, ওখানেও আমরা কি ভাষায় বলি? আল্লাহ। আমরা গড বলি না, বলি গো? কেন বলি না? তারও কারণ হচ্ছে আল্লাহ হচ্ছে এক। আল্লাহ বলছেন আমি হলাম এক। আর 2টো বললে শিরক হবে কিনা? আর শিরকের গুনাহ সবচেয়ে কঠিন। আর শিরকু যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে মারাত্মক গুনাহ, যা আল্লাহ তাআলা ক্ষমা করে না, তাওবাতুন নাসুহা না হলে। মুআজ্জাজ, তাই আমরা আল্লাহকে গড বলি না। কেন? গডের লাস্টে যদি এস যোগ করেন বা ইএস যোগ করেন, তাহলে গড থেকে গড সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাবে, বহুবচন হয়ে যাবে। আর আল্লাহ তো অনেকগুলো নয়, আল্লাহ এক, তাই কি না? এই জন্য দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহকে যদি ডাকতে হয় আমরা আল্লাহ বলেই ডাকবো, গড বলে ডাকবো না, তাই কি না? তাই বলছে যে মনুষ্য মনে বলছেন আল্লাহু আল্লাহ, তিনি একটাই আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কথাও যজুর্ব বেদে আছে। বেদের 4টা খণ্ড, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। এই যজুর্বেদের মধ্যে বলা হয়েছে কি, সম্বলে বিষ্ণু যশাস গৃহোপদ্রা ভাবামহম সমতং বিষ্ণু যশা গর্ভমধবশ্যমা। বলছে যাকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, প্রফেট বলি, নবী বলি, উনি বলছেন যে এই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন কোন দেশে, কোথায়, কার পৃষ্ঠ দেশ হইতে, কার উদার হইতে, পুরো ডিটেইলস বলছে ওখানে। সম্বলে বিষ্ণু যশাসে, বলছে উনি সম্বল শহরে এসেছেন বিষ্ণু যশাসে, বিষ্ণু যশার পৃষ্ঠ দেশ হইতে। বিষ্ণু যশা, বিষ্ণু যশা মানে বিষ্ণু মানে হচ্ছে ভগবান, বিষ্ণু মানে ভগবান, যশা মানে কৃতদাস। বিষ্ণু যশা, যার বাবার নাম হবে বিষ্ণু যশা, মানে ভগবানের কৃতদাস। আমরা যেটা আরবিতে বলি আল্লাহ, মানে আমরা তো ভগবান বলি না, বোঝানোর জন্য বলছি। তাহলে আমরা বলি আব্দুল্লাহ, নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল মানে হচ্ছে কৃতদাস, গোলাম, বান্দা।
আর আল্লাহ মানে আল্লাহ, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, সেটাই সে বলছে বিষ্ণু যশা ভগবানের বান্দা, ভগবানের কৃতদাস। সংস্কৃত ভাষায় বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার নাম হবে বিষ্ণু যশা, অর্থাৎ হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে সুমতি। সুমতি সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আমিনা, বাংলায় যার অর্থ হয় যার হৃদয় স্বচ্ছ সুন্দর কমল। এই আমিনার উদার হইতে পৃথিবীতে সুম্বুল শহরে এসেছেন। কত তারিখে এসেছেন ওটাও সংস্কৃত ভাষায় যজুর্ব বেদে আছে, ইনশাআল্লাহ শুনুক পড়ে শোনাবো, ইনশাআল্লাহুল আজিজ আপনাদের জানাবো। তার আগে বলি রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহর কথা, আল্লাহ পাকের কথা কেউ যদি মিটাতে চায় কোনোদিন মিটবে? জোরে বলুন, মিটবে? আজকে এরা বলছে কোরআনের আওয়াজ যেন না হয়, এরা বলছে আজানের ধ্বনি যেন না হয়, এরা বলছে নবীর নামের আওয়াজ যেন না আসে। এদের খুব কষ্ট হচ্ছে। অনুরূপ ভাবে মক্কা তো কাফির আবু জেহেল, উদবা, শাইবা, আবু লাহাব, ওয়ালিদ বিন মুগীরা, এইরকম করে আবু সুফিয়ান, তাদেরও কষ্ট হয়েছিল। নবী পাক যখন আল্লাহ দরবারে গিয়েছিলেন 621 খ্রিস্টাব্দে, আল্লাহ পাকের কাছে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে যখন আসলেন আরো উৎপীড়ন বেশি সৃষ্টি করেছিল তারা, অত্যাচার, অনাচার, অবিচার, বুলডোজার চালিয়েছিল। আজকে যেমন উত্তরপ্রদেশে বুলডোজার চালাচ্ছে, হচ্ছেন কেন? এটা ঠিক করছে? আপনি যে শিক্ষিত জ্ঞানী মানুষ তাকে জিজ্ঞেস করুন, আমাদের ভারতবর্ষের যে আইন আছে, আমাদের বাবা সাহেব আম্বেদকর তার লিখিত যে সংবিধান আছে, এই সংবিধানের কত নম্বর ধারাতে আছে একটা ব্যক্তির বাড়িতে বুলডোজার চালাতে হবে, জিসিবি দিয়ে ভেঙে দিতে হবে? আপনি একটা আইন দেখাতে পারবেন না। যে ব্যক্তি দোষ করবে তাকে সাজা দিন, তাকে জেলে দিন, তার সাজা করুন, কিন্তু পুরো ফ্যামিলিকে কষ্ট দিতে আপনি পাবেন না। কিন্তু এই যোগী সরকার নিজের শক্তি প্রয়োগ করে আজ সংবিধানের উল্লঙ্ঘন করতেছে, সংবিধানের বিরুদ্ধে আইন চালাচ্ছে। আজ আমরা শুনেছি ভারতবর্ষের সবচাইতে বড় আপনার কোর্ট হচ্ছে, তার নাম সুপ্রিম কোর্ট, তাই কি নাম? সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি, প্রধান বিচারপতি, রিসেন্ট খবরটা দেখুন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে বিদেশে গিয়ে তিনি ভাষণ দিয়েছিলেন বিদেশ থেকে, আবার দেশে এসেও বলেছেন যে বুলডোজার চালানো, জেসিবি দিয়ে ঘর ভেঙে দেওয়া, এটা কোনো আইনে নেই। তাহলে আইন কারা ভাঙছে? আমি বলবো যারা প্রকৃত মুসলমান তারা আইন ভাঙবে না, যারা প্রকৃত মুসলমান তারা কোনো ধর্মের বিরুদ্ধে বলবে না, যারা প্রকৃত মুসলমান তারা কোনো দেব দেবীর বিরুদ্ধে বলবে না, যারা প্রকৃত মুসলমান তারা কাউকে আঘাত দেবে না, কারণ কারো মনে কষ্ট দিলে, আঘাত দিলে তিনি মুমিনই হবেন না। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ প্রকৃত মুমিনকে? তো নবী বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, মান সালিমাল মুসলিমু মিন লিসানি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলছেন প্রকৃত মুসলমান হচ্ছে ওই, প্রকৃত মুমিন হচ্ছে ওই যারা হাতের দ্বারা, মুখের দ্বারা অন্য মুসলমান কষ্ট না পায়। জোরে বলে সুবহানাল্লাহ। নবী মুখ দ্বারা কষ্ট দিতে নিষেধ করেছেন, হাত দ্বারা তো দূরে থাক। আর অনেকে বলছে যে ইসলাম জোর করে এসেছে, আস্তাগফিরুল্লাহ, ইসলাম মহব্বতের জিনিস, জোরের জিনিস নয়। ইসলাম, ইসলামে যারা দীক্ষিত হয়েছে তারা মহব্বতে, ভালোবাসায় রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে এসেছে। মুআজ্জাজ নবীর বিরুদ্ধে তখনও করেছে, এখনো করছে, কোরআনের বিরুদ্ধে তখনও করেছে, এখনো করছে। আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফের বেঈমানরা তারা শুনতো, শুনে মুগ্ধ হয়ে গিয়ে ইসলাম গ্রহণ করত। তা আবু জেহেল, উদবা, শাইবা সবাইকে বলল, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবে না, নিষেধ করলেন ভালোভাবে। নবীজি একদিন তিনি কাবা শরীফে, মক্কাতুল মুকাররমায় কাবা শরীফে তিনি কোরআন তেলাওয়াত করছেন, বুঝলেন না? সুবহানাল্লাহ। আমাদের কেরাত, আমাদের আওয়াজ তো কিছুই না, যদি কারি বাসিতের আওয়াজ শুনেন তা আপনারা সকলে ঝুমবেন, বুঝছেন? সকলে ঝুমবেন, আওয়াজ শুনে মুগ্ধ হয়ে যাবেন।
কারি বাসিতের আওয়াজ শুনে যদি মানুষ মুগ্ধ হয়ে যায় তো স্বয়ং রাসূলুল্লাহর আওয়াজ শুনলে কি হতো? সুবহানাল্লাহ। কারি বাসিত যখন পড়ে কিভাবে পড়তো? ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان সুবহানাল্লাহ। এইভাবে আমাদের আওয়াজ শুনেই যদি আপনি তাকান তো মুস্তাফার আওয়াজ শুনলে কি হবে? তাই কি না? আমার নবী মুস্তাফা কোরআন পড়ছেন, কাফের আবু জেহেল উতবা শাইবা বলল কোরআন শোনা যাবে, কোরআন শোনা যাবে না। কিন্তু আওয়াজ যখন নবী মুস্তাফার আওয়াজ ভেসে যাচ্ছে, মধুর মিষ্টি মধুর আওয়াজ যখন ভেসে যাচ্ছে, আবু জেহেল আর সহ্য করতে পারছে না, উতবা সহ্য করতে পারছে না, আবু সুফিয়ান সহ্য করতে পারছে না। আবু জেহেল চিন্তা করলো, আমি তো সব লোককে বলেছি তোরা কোরআন শুনবি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবি না, আমি নেতা, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আইন যদি পাশ করে ও আইন আমরা মানব কিনা? অবশ্যই মানব। তো এখন আবু জেহেল হচ্ছে মক্কার নেতা, আইন দিয়েছে কেউ নবীর কাছে যাবে না, আওয়াজ শুনবে না, কেউ তো যাবে না। আবু জেহেল নবী মুস্তাফার কোরআন তেলাওয়াত শুনে আর থাকতে পারছে না। আবু জেহেল বলছে কেউ তো যাবে না, আমি যাই। এখন চুপি চুপি রাত্রির গভীরে গিয়ে কাবা শরীফের এক কর্নারে চুপ করে দাঁড়িয়ে আছে, নবী মুস্তাফা তেলাওয়াত করছেন আর ও শুনছে, বুঝছেন কিনা? এখন আবার আবু সুফিয়ান বলছেন আবু জেহেল তো আইন পাশ করেছে, তার মানে আবু জেহেল তো আর যাবে না, বুঝছেন কিনা? যে আইন পাশ করে সে যাবে গো। আবু জেহেল তো আইন পাশ করেছে, আবু জেহেল তো যাবে না। আমি এই সুযোগে একটু নবীজির একটু আওয়াজ মিষ্টি মধুর বাণী একটু শুনে নি। আবু সুফিয়ান গুটি গুটি পায়ে গভীর রাত্রিতে গিয়ে কাবা শরীফ এক কর্নারে দাঁড়িয়ে গেছে। আবু লাহাব বলছে আবু সুফিয়ান আবু জেহেল ওরা তো বড় নেতা, ওরা তো আইন দিয়েছে, ওরা তো যাবে না, এই ফাঁকে আমি একটু আমার ভাতিজার আওয়াজ শুনে আসি। ও গিয়ে একদম কর্নারে গিয়েছে, একদম সেটে গেছে শুনছে। সাইবা বলছে কেউ তো যাবে না, এই সুযোগে আমি গিয়ে একটু শুনে আসি। সাইবাও এক কর্নারে গিয়ে শুনছে, আর নবী মুস্তাফা তিনি তেলাওয়াত করছেন। তেলাওয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই রকম করে যখন রাসূলুল্লাহ পড়ছেন যে কোনো একটা সূরা, আমি যদি তেলাওয়াত করি তো নবীজি আমার তেলাওয়াত করছেন আর এরা শুনছেন মনোযোগ সহকারে। শুনতে 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 দেখবেন খুব মিষ্টি কারো আওয়াজ যদি শুনে, যারা গান শুনে দেখবেন, গান যদি মোহাম্মদ রফিক গান করে তো শুনতে শুনতে কখন যে ঘড়ির কাঁটা পেরিয়ে যায় বুঝতেও পারে না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, পেরিয়ে যায়, কখন যে পেরিয়ে যায় বুঝতেই পারে। ওই রকম ভাবে তারা রাসূলুল্লাহর তেলাওয়াত শুনতে শুনতে আপনার সকাল আপনার হওয়ার পূর্বে, ফজর হওয়ার পূর্বে শুভে সাদিক হয়, তার পূর্বে শুভে কাজিব হয়। শুভে কাজিব যখন হয় সারা আকাশ পরিষ্কার হয়ে যায়, বুঝছেন কিনা? যখন শুভে কাজিব হয়েছে, যখন আর আকাশ পরিষ্কার হয়েছে, হট করে তার মানে জ্ঞান চলেছে, আরে আকাশ তো পরিষ্কার হয়ে যাচ্ছে, সকাল হয়ে যাবে। আর সকাল হয়ে গেলে যদি আমাকে কেউ দেখে নাই, আবু জেহেল বলছে আমি নেতা, তাহলে তো কাজ খারাপ হয়ে যাবে। আবু জেহেল ও ওখান থেকে চুপি মেরে বাড়ির দিকে আগাচ্ছে। অনুরূপভাবে আবু সুফিয়ান বলছে আরে সকাল হয়ে যাবে, তো নবীর আওয়াজ শুনতে শুনতে সকাল হয়ে গেছে, ও অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। এই রকম করে আবু লাহাবও যাচ্ছে, সাইবাও যাচ্ছে, চারজন দ্রুতগামী চলছে, কে কার আগে বাড়ি গিয়ে পৌঁছায় লোক যেন না দেখে নেয়। যেতে যেতে এখনো তো পরিষ্কার হয়নি, হালকা হালকা অন্ধকার আছে। আপনার যেতে গিয়ে এক রাস্তা থেকে চারজন এক জায়গায় ঠক্কর খেয়ে নিয়েছে, চারজন হুড়মুড় করে পড়েছে এক জায়গায়। আবু সুফিয়ান কি ব্যাপার? আবু সুফিয়ান বলছে মাতবাড়ি করো না, তোমার কি ব্যাপার আগে বলো। আবু সুফিয়ান বলে আবু জেহেল তুমি কোথায় থেকে আসছিলে আগে বলো। আবু সুফিয়ানকে বলছে তুমি আগে বলো। আবু সুফিয়ান বলছে আবু লাহাব তুমি কোথায় থেকে?
বলে অত চালাকি চলবে না, আগে তোমরা দুজনে নেতা বলো কোথায় থেকে আসছো। এখন আবু জেহেল আর আবু সুফিয়ান এক অপর সবাই কিন্তু জেনে গেছে আমরা কোথায় থেকে আসছি। হ্যাঁ, আবু জেহেল বললাম, এ আবু সুফিয়ান শোনো, এ করে আর লাভ হবে না, এইভাবে আমাদের চুপি চুপি আর কাজ করলে কাজ হবে না। আজ থেকে আমরা আইন কঠোরভাবে পাশ করে দেব, লা তাসমাউ লিহাজাল কুরআন। আবু জেহেল উতবা সাইবা আইন পাশ করে দিল, আর কোরআন শোনা যাবে না, আর কোরআনের আওয়াজ শোনা যাবে না। আবু জেহেল বলল, আবু সুফিয়ান গো, আবু লাহাব শোনো, সাইবা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ যদি আমরা নেতা হয়ে শুনে পাগল হয়ে যাই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনে যদি আমরা মুগ্ধ হয়ে যাই, তাহলে সাধারণ মানুষ মুগ্ধ হবে কি না বলো। আবু জেহেল কে আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, আবু জেহেল রে, এই করে আমাদের মক্কার মানুষকে রুখে রাখা যাবে না, মক্কার মানুষকে আর বিরত রাখা যাবে না, কারণ আমরা এই যদি নবীজির পবিত্র তেলাওয়াত শুনে পাগল হয়ে যায়, সাধারণ মানুষ তাদের কি অবস্থা হবে একটু ভাবার দরকার। আবু জেহেল বলল, এই জন্য আজকে প্রতিজ্ঞাবদ্ধ হও, আবু সুফিয়ান তুমি আজকে কসম খেয়ে নাও, লাহা আজ এমন করে হাবলের, এমন করে লাত মানাতের কসম খেয়ে বলো। আবু জেহেল বলল, আমিও লাত মানাতের কসম খেয়ে বলতেছি। আবু লাহাব বলছে, আমিও লাত মানাতের কসম খেয়ে বলতেছি, আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ শোনা তো দূরে থাক, তার চেহারা পর্যন্ত আমরা দেখব না, তার চেহারা পর্যন্ত আমরা দেখব না। আবু সুফিয়ান কঠোর হয়ে গেল, গ্রামে আইন পাশ করে দিল, এই আইন মোতাবিক যারা চলবে তারা মক্কায় থাকতে পাবে, আর যারা আইন মোতাবিক চলবে না তাদের মক্কায় থাকা লাগবে না। তাদের বাড়ি ঘরগুলো এমন করে বুলডোজার দিয়ে যেমন যোগী ভাঙিয়ে ভেঙে দিচ্ছে, ওই রকম করে তারাও আপনার ভেঙে তছনছ করে দিয়েছিল। এ মুসলমানেরা, এ যেমন বুলডোজার দিয়ে দোতলা তেতলা চারতলা বাড়িকে ধ্বংস করে দিচ্ছে, তখনকার জামানায় কাফির বেঈমানেরা আল্লাহওয়ালা নবী প্রেমিকদের বাড়িগুলো ভেঙে দিয়েছিল। এই বাড়িগুলো ভেঙে ইসলাম থেকে তারা বিতাড়িত করতে পারেনি, বরঞ্চ আরো অমুসলমানরা ইসলাম ধর্ম গ্রহণ করে নবীজির ছায়া তলে এসে স্থান নিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী কার নাম, আমার রাসূলুল্লাহর উপরে টর্চার যখন শুরু হলো, আমার নবীর উপরে যখন টর্চার শুরু হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবীকে এই মক্কাতে যদি রাখা যায়, তাহলে মক্কার মানুষেরা তারা মুসলমান হয়ে যাবে, মক্কার মানুষেরা তারা মুসলমান হয়ে যাবে, আমাদের সংখ্যা বেড়ে যাবে। তাই তারা নবীর উপরে টর্চার বেশি শুরু করে দিল। আমার আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আর মক্কায় থাকা লাগবে না, মক্কা পরিত্যাগ করে মদিনায় চলে আসুন। আমার নবী মুস্তাফাকে আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, আমার নবীজি 622 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমা নিজের মাতৃভূমিকে পরিত্যাগ করে মদিনায় যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। আল্লাহর নবীর প্রেমিক যারা ছিল তারাও নবীর সঙ্গে অঙ্গীকার করলেন যে আমরাও নিজের মাতৃভূমি পরিত্যাগ করে নবী আপনার সঙ্গে চলে যাব। এই মক্কাতুল মুকাররমায় একজন ইহুদির সন্তান, একজন ইহুদির সন্তান যে নবীর এত দুশমনি করত, এই ইহুদিটা নবীর বিরুদ্ধে এত বিরুদ্ধাচরণ করত, নবী যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তাতে কাঁটা বিছিয়ে দিত, নবী যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তাতে নোংরা আবর্জনা ফেলে দিত, আল্লাহর নবীকে বিভিন্ন ভাবে কষ্ট দিত, আমার নবীকে কত রকম করে কষ্ট দিত। নিজে যখন করে করে এলে গেল, নিজের একটা যুবক ছেলে ছিল, এই ছেলেটাকে বলল, যাও বেটা ওই রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াও, মোহাম্মদ বিন আব্দুল্লাহ যখন আসবে ওই রাস্তাতে তুমি নোংরা ফেলে দেবে। নিজে করে করে যখন আনলো, পুত্রকে বলছেন তুমিও যাও আর তার সামনে নোংরা ফেলে দেবে। এই করে কি টিকা গেছিল? না। ওই যুবক কি করলো, গিয়ে ওইখানে রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য নোংরা নিয়ে গেছে। আমার নবীজি আসছে, নবী মুস্তাফাকে যেমনই দেখেছেন
রাসূলুল্লাহর পবিত্র চেহারা মুবারক যেমন দেখেছেন, এ নবীজির চেহারা দেখে দাঁড়িয়ে গেছে। পূর্ণিমার চন্দ্রে দাগ থাকতে পারে, কিন্তু আমার নবী মুস্তাফার পবিত্র চেহারা মুবারকে কোনো দাগ ছিল না। জোরে বলে সুবহানাল্লাহ। এই ছেলেটা নবীর প্রেমে পড়ে গেল। এখন নবী মুস্তাফা আমার মুর্তজা তিনি মক্কা থেকে চলে যাবেন, কয়েকদিন রাস্তায় বেরোননি। আর ওই ছেলেটা নবী মুস্তাফাকেও দেখতে পায়নি, একদম অসুস্থ হয়ে পড়েছে, খাই না দাই না কিছুই করে না, এত মারাত্মক অসুখ। আচ্ছা বলেন, নিজের যুবক ছেলে যদি বিছানায় পড়ে থাকে, বাবা মা তার খাওয়া দাওয়া হবে? ভালো লাগবে না। তার পিতা বলছে, তার মা বলছে, বলে বেটা, ওগো আমার বেটা, একটা কথা বলো, তোমার এই রকম হাল হলো কেমনে, তোমার এই রকম অবস্থা হলো কেমনে? ওগো বেটা বলো, তোমার কি হয়েছে? কবিরাজ দেখানো হলো, হাকিম দেখানো হলো, বদ্যকে ডাকা হলো, এমন করে দোয়া তাবিজ করা হলো, যত রকমের কিছু করা হোক না কেন, কোন রকমের উপকার হয় না। ছেলেটার যত দিন চলে যায় তত বেশি যেন শরীরটা খারাপ হয়ে যায়, এক এক করে ছেলেটা যেন মরণাপন্ন হয়ে গেছে। মনে হয় পৃথিবীতে আর থাকবে না, পৃথিবী ছেড়ে চলে যাবে। মা কেঁদে কেঁদে পাগল পারা হয়ে যায়। মা স্বামীর পা ধরে কাঁদে, বলে স্বামী আমার কালিজা টুকরা, আমার নয়নের তারা, আমার যুবক ছেলে এইরকম হঠকারিতা অসুখ হলো কি করে? আবার ছেলেটা বিছানাগত হলো কি করে? আমার ছেলে কি পৃথিবী থেকে চলে যাবে নাকি? আমি চোখের সম্মুখে আমার ছেলের মৃতদেহ দেখবো কেমনে? এমন করে যে কাঁদতেছেন। ছেলেকে বলতেছে, বেটা রে তোমার কি হয়েছে? ও বেটা তোমার ব্যাপারটা একটু বলো। ছেলেটা আপনার কথা বেরোয় না, আস্তে আস্তে মৃদু আওয়াজে বলল, ওগো মা জননী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সারা পৃথিবীর ঔষধ যদি খাওয়াও, সারা দুনিয়ার মেডিসিন যদি দাও, আমাকে সুস্থ করা যাবে না। মা বলছে, বেটা বলো কি কারণে সুস্থ হবে না, আর কি করলে সুস্থ হবে? ওই ছেলেটা বলল, মা গো তুমি আমার কথা মানবে কিনা বলো। মা বলল, বেটা রে তোমার জন্য জীবন দিয়ে দেব, মানবো না এটা আবার কি? মা বলছেন, বেটা তোমার জন্য জীবন দিয়ে দিতে পারি। মাকে বলল, মা গো আমার বাবাকে বলো মানবে কিনা। বাবাকে ডাকা হলো। বাবা বলছে, বেটা তুমি আমার একমাত্র সন্তান, তোমার জন্য সব উজাড় করে দিতে পারি, বেটা বলো তোমার কারণটা কি? ওই ছেলেটা ডাক দিয়ে বলল, আব্বা ও আমার পিতা, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। ওগো আমার আব্বা, আমি নবী মুস্তাফাকে ভালোবাসি, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, আমি হাবিবুল্লাহকে ভালোবাসি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিমকে প্রেম করি। জোরে বলো সুবহানাল্লাহ। ছেলেটা বলছে, আই লাভ মুহাম্মদ, যেটা এখন হচ্ছে না ওই কথাই তিনি বলেছিলেন, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। বাবার একদম চেহারা লাল হয়ে গেল, বুঝেন কিনা? বাবা বলছে, বেটা সব সহ্য করতে পারি, এটা পারি না, এটাও পারবো না। বলে, আব্বা যদি এটা না পারো, ওগো আমার বাবা, তাহলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই নবী মোহাম্মদ তিনার ভালোবাসা নিয়ে আমি পৃথিবী থেকে চলে যাব, আমার মৃত্যু হয়ে যাবে, কোনো পৃথিবীর ওষুধে কাজ হবে না। বাবা যদি কয়েক মিনিট আমাকে পৃথিবীর জমিনে দেখতে চাও, যদি কয়েক ঘন্টা আমায় দেখতে চাও, কয়েকদিন যদি আমাকে দেখতে চাও, তাহলে আমার ওই ভালোবাসার পাত্র, আমার বিশ্ব নেতা, মহানেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হাজির করে দাও, আমার নবীকে হাজির করে দাও। যদি কয়েক ঘন্টা দেখতে চাও, আমি নবী মুস্তাফাকে দেখতে চাই, নবী ছাড়া আমার কোনো ঔষধে কাজ দেবে না। এখন বাবা বিপদে পড়ে গেছে। ইহুদি নবীর বিরুদ্ধে তো সারা জীবন করে এসেছে, এখন নবীর দরবারে যাবে কি করে? লজ্জাবোধ হচ্ছে কিনা? খুব লজ্জাবোধ হচ্ছে। ছেলে প্রাণের জন্য চলে গেলেন কোথায়? ছেলের জন্য বাপ নিজের জীবন দেয় কি দেয় না?
এই ভারতবর্ষে প্রমাণ আছে। ভারতবর্ষের যিনি সম্রাট ছিলেন, মুঘল সম্রাট, সম্রাট বাবর, সম্রাট বাবরের ছেলে সম্রাট জাহাঙ্গীর। এই সম্রাট জাহাঙ্গীর এক সময় অসুস্থ হয়ে পড়েছিলেন। ইতিহাস দেখবেন এমন একটা অসুখ হয়েছিল আর বাঁচবে না, মরণ ছাড়া উপায় নাই। তো সম্রাট বাবর মসজিদে চলে গেলেন, বাবরি মসজিদে গিয়ে গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করেছিলেন, বলে আল্লাহ ওগো আমার পরওয়ারদিগারে আলম মাওলা, আমার পুত্র আমার সন্তান জাহাঙ্গীর, ওগো আমার আল্লাহ তাআলা, আমি আমার পুত্রের জন্য তোমার কাছে হাত উঠিয়েছি। আল্লাহ গো আমার পুত্রের অসুখটাকে ভালো করে দাও, সুস্থ করে দাও। আল্লাহ প্রয়োজন হলে আমার আয়ুটা নিয়ে আমার ছেলেকে দিয়ে দাও, আর আমার ছেলের আয়ুটা ট্রান্সফার করে আমাকে দিয়ে দাও। এত বড় আল্লাহওয়ালা ছিলেন সম্রাট বাবর, জহিরুদ্দিন বাবর। তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন, আমার আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিলেন। সকাল যখন হলো, সম্রাট বাবর তিনি সুস্থ মানুষ। দেখা গেল হঠকারিতা, সকাল বেলায় ফজরের নামাজ পড়ার পরে যেন তিনার শরীরটা খারাপ শুরু হলো। আস্তে আস্তে ছেলের অসুখখানা যেন তার শরীরে দেখা দিল। কয়েকদিন পর ছেলের অসুখে অসুস্থ হয়ে মারা গেল, আর সন্তান জাহাঙ্গীর বেঁচে গেল। বাবা ছেলের জন্য জীবন এইরকম দেয়, অহরহ প্রমাণ আছে। এখন ইহুদি সন্তানটা বলছেন, বাবা আমাকে যদি দেখতে চাও, আমাকে কয়েক মিনিট যদি দেখতে চাও রে বাবা, তাহলে কোনো দেরি করা লাগবে না, মোহাম্মদ বিন আব্দুল্লাহকে ডেকে দাও। নবী ছাড়া আমার জীবন বাঁচবে না, ওটাই হলো আমার মেডিসিন, ওটাই হলো আমার ঔষধ। এখন ইহুদি না পেরে কি করবে? অবশেষে সব লজ্জাকে বিসর্জন দিয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে আমার রাসূলুল্লাহ দরবারে পৌঁছে গেল। আমার নবী তো অন্য জনের মতো নয়। দুনিয়ার বুকে মানুষ যদি কোনো মানুষকে কষ্ট দেয়, আর যদি বিপদের টাইমে ওই মানুষের কাছে যাওয়া যায়, বলুন ওই মানুষটা উপকার করবে না তার থেকে দূরে থাকবে? তার দূরে থাকবে না? বলে সারা জীবন তুই আমাকে জ্বালিয়েছিস, কষ্ট দিয়েছিস, এখন বিপদে পড়েছিস, এখন আমার কাছে আসতেছিস, আমার কাছে কোনো কাম নাই, নট অ্যালাউ। হ্যাঁ বলবে কিনা? কিন্তু নবী তো সেই নবী। নবী কোন নবী? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা সমগ্র দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, আমার আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা পাঠাই নাই, আমি আল্লাহ তাআলা প্রেরণ করি নাই। হ্যাঁ হ্যাঁ আমার নবীকে পাঠিয়েছি, কিন্তু দয়ার ভান্ডার করে, দয়ার সাগর করে দুনিয়ায় পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, পৃথিবীর মানবের মতো কেউ নয়, পৃথিবীর কোন মানবের মতো আমার নবী নয়, দুনিয়ার কোন মানুষের মতো আমার রাসূলুল্লাহ নয়। আমার আল্লাহ বলেছেন, নবী আপনার মতো পৃথিবীর জমিনে আমি কাউকে পাঠাই নাই, কারণ আমি আল্লাহ আপনাকে নূর দ্বারা বানিয়েছি, আপনাকে আমি আল্লাহ তাআলা আমার নূর দ্বারা বানিয়েছি। আমার আল্লাহর নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ তাআলা অতুলনীয় করে বানিয়েছে। আমার আল্লাহ তাআলার হাবিবকে পৃথিবীর কারোর মতো করে আমার আল্লাহ বানাই নাই। আমার নবী বিশ্ব নবীর মতো কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন হবে না, আর হতেও পারবে না। এই জন্য শ্রী গৌতম বুদ্ধ আমার নবীজির প্রশংসা করে গেছেন। এই জন্য শ্রী চৈতন্য দেব একটা হিন্দু ধর্মের নেতা হওয়ার পর আমার নবী মুস্তাফার প্রশংসা করে গেছেন। এই জন্য আপনার এই পৃথিবীর জমিনে এমন করে আল্লাহ পাক রব্বুল কায়নাতের বান্দা আপনার মনীষী মন আমার নবীজির প্রশংসা করে গেছেন। এমন করে এই ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী মিস্টার জওহরলাল নেহেরু, যিনি ভারতের প্রথম স্বাধীন প্রধানমন্ত্রী মিস্টার জওহরলাল নেহেরু আমার নবীজির প্রশংসা করে পৃথিবী থেকে গেছেন। এই ভারতবর্ষের যিনি আদর্শ এখনো যাকে
ইংল্যান্ডে বড় সম্মান দেয়, যার নাম মিস্টার মহাত্মা গান্ধী, করমচাঁদ মহাত্মা গান্ধী। এই আপনার মহাত্মা গান্ধী আমার নবীজির আদর্শকে ফলো করে চলেছে। আমাদের বাঙালির কীর্তি সন্তান, আমাদের বাঙালির ঘরের সন্তান, সারা পৃথিবীর বুকে যিনি সুনাম কামিয়েছেন, সারা পৃথিবীর বুকে যিনি নাম অর্জন করেছেন, সারা পৃথিবীর বুকে যিনি সুনাম ছড়িয়েছেন, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, যার নাম আপনার শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি জোড়াসাঁকোতে জন্ম নিয়ে আমার নবীজির আদর্শকে সারা জীবন মরার আগ পর্যন্ত ফলো করেছে। আমার নবী সারা জীবন জুব্বা পরিধান করেছে। আমার নবী জুব্বা পরেছি, আমার নবী যত কালার পরেছে তার ভিতরে সবচাইতে আমার নবী সাদাটা বেশি পরেছেন। নবীজি সাদা পোশাক ব্যবহার করতেন, আমার নবীর প্রিয় পোশাক ছিল সাদা। আমাদের জোড়াসাঁকোর কীর্তি সন্তান, নোবেল পুরস্কার প্রাপ্ত বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার নবীর আদর্শকে ফলো করে আমার নবীকে ফলো করতে গিয়ে যতদিন বেঁচে ছিল পা পর্যন্ত জুব্বা পরে দুনিয়াতে ঘুরেছে। এমন করে ইংল্যান্ডে গেছে, যাবো আপনার জুব্বা পরে চলেছি, এমন করে আমার নবীকে ভালোবেসে আবার রাসূলুল্লাহর আদর্শকে পালন করে মুখ ভরা বড় বড় দাড়ি রেখে সারা পৃথিবীর বুকে নবীজির আদর্শ দেখিয়েছেন। আমার নবী বিশ্বনবী আমার রাসূলুল্লাহকে, আমার হাবিবুল্লাহকে ভালোবেসে দুনিয়ার বুকে কালমাজ একটা আপনার লেনিন এমন করে যে ধর্মকে মানে না, তবু তিনি বলতে গিয়ে বলেছেন সারা পৃথিবীর বুকে যদি কারো নেতৃত্ব মানা যায়, পৃথিবীর বুকে নেতৃত্ব যদি কারো মানা যায়, ওটা অন্য কেউ নেতা হবে না, সেটা হলো মক্কার জ্যোতি, মা আমিনার ঘরের বাতি, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব ছাড়া পৃথিবীর বুকে কারো নেতৃত্ব মানা যাবে না। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বাংলা শ্রী গোবিন্দ তিনি বলেছেন একটা হিন্দু ধর্মের ঘরে জন্মগ্রহণ করে সনাতনী ধর্মের সন্তান হওয়ার পর শ্রী গোবিন্দ বলেছেন পৃথিবীর জমিনে যদি আদর্শ কোনো নেতা থাকে, ওই আদর্শ নেতা আমি অন্য কাউকে বলতে পারবো না, ওই আদর্শ নেতা অন্য কারো নাম নেব না। যিনি মক্কাতুল মুকাররমাতে মা আমিনার ঘরে জন্মগ্রহণ করেছিলেন, মুসলমানদের প্রফেট যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছাড়া অন্য কেউ হতে পারে না। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বাংলা এমন করে নীল আর মিষ্টং যখন আপনার চন্দ্র অভিযানে গেল, চন্দ্র অভিযানে গিয়ে চন্দ্রে যাওয়ার পরে চন্দ্রে পরীক্ষা নিরীক্ষা করতে করতে আমার নবী মুস্তাফা যখন মক্কাতুল মুকাররমাতে দাঁড়িয়ে কাফের বেঈমানদেরকে সাক্ষ্য দিতে গিয়ে, কাফের বেঈমানদেরকে নবীর প্রমাণ দিতে গিয়ে, কাফের বেঈমানদের কথা শুনে কাফের বেঈমান আবু জেহেল বলেছিল, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্যিকারে নবী হয়ে যাও, সত্যিকারে প্রফেট যদি হও, সত্যিকারে যদি আল্লাহ রাসূল হও, তাহলে তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করব, তোমাকে একটা জিনিস করতে বলবো, সেটা যদি করে দেখাতে পারো তাহলে তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আজ থেকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলা ছেড়ে দেব। আমার নবী বলেছিলেন আবু জেহেল, ওগো আমার চাচা, বলো তুমি কি দেখতে চাও? আল্লাহর নবী বিশ্ব নবীকে বলল, আবু জেহেল বড় জ্ঞানী ছিল, আবু জেহেল বড় বুদ্ধিজীবী ছিল, যাকে আবুল হাক্কাম বলা হতো, জ্ঞানীর পিতা বলা হতো। আমার নবী ওই জ্ঞানীর পিতাকে আবু জেহেল বললেন, মূর্খের পিতা বললেন কেন সেটাও বলবো। আমার আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আবু জেহেল, ওগো আমার চাচা, বলো তুমি কি বলতে চাও? যে আবু জেহেল বলল, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আকাশের ওই চন্দ্রকে দুই টুকরো বিভক্ত যদি করে দিতে পারো তাহলে আমি তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কারণ আবু জেহেল জানতো দুনিয়াতে জাদু চলতে পারে, পৃথিবীতে জাদু চলতে পারে, দুনিয়াতে জাদু চলতে পারে, কিন্তু আকাশে জাদু চলবে না, নক্ষত্রে জাদু, চন্দ্রে জাদু চলবে না। এই চন্দ্র তো অনেক দূরে রয়েছে, এই চন্দ্রে আপনার জাদু চলবে না। এই পৃথিবীর
জমিন থেকে ওখানে জাদু খাটবে না। তাই মোহাম্মদ বিন আব্দুল্লাহ গো, চন্দ্রকে যদি দুই টুকরো করে দিতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ তিনি তিনার শাহাদাতের আঙ্গুলের ইশারা করে, এটা শাহাদাতের আঙ্গুল, এই আঙ্গুলটা দিয়ে নবীজি বলেছিলেন শাক্কাল কামার। যেমনই বলা শাক্কাল কামার, চন্দ্র দুই টুকরো হয়ে যায়। আল্লাহ নবীর বলার সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা দুই টুকরে বিভক্ত হয়ে গিয়েছিল। জোরে বলি একবার সুবহানাল্লাহ। ওই যখন নবীজি আসমানের চাঁদকে দুই টুকরো করেছিলেন, ওই টাইমে ভারতের রাজা কে ছিল কি জানা আছে? আমাদের ভারতের রাজা কে ছিল জানা আছে? ওই টাইমে ভারতের রাজা ছিল রাজা ভোজ। এই রাজা ভোজ আপনার ভারতবর্ষের রাজা ছিল। আপনি এই ভারতবর্ষের রাজা, রাজা ভোজের সম্পর্কে যদি পড়তে চান তাহলে আপনাকে পড়তে হবে বেদ ও পুরাণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই কিতাবের মধ্যে রাজা ভোজের কথাটা লেখা আছে। রাজা ভোজ ওই টাইমে ভারতের মাটির রাজা ছিলেন। সারা ভারতের রাজা রাজা ভোজ রাত্রি বেলাতে খোলা আকাশের নিচে বসেছিল। রাজা ভোজ দেখতেছে আকাশের চন্দ্রটা যেন কাঁপতে কাঁপতে দুই টুকরো হয়ে গেল, এক দুইটা দুই দিকে যেন চলে গেল। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী মক্কাতুল মুকাররমাতে আবু জেহেলের কথা শুনে দুই টুকরো করেছিলেন, যেটা আপনার ভারতের মাটি থেকে রাজা ভোজ দেখেছিল। রাজা ভোজের মনের মধ্যে বড় আপনার ভয় ঢুকে গেল। রাজা ভোজ তিনার আপনার বড় বড় জ্ঞানী ব্যক্তিদের ডাকলো, বড় বড় জ্যোতিষদের ডাকলো, পণ্ডিতদের ডাকা হলো, বড় বড় জ্ঞানীদের ডেকে বলা হলো। রাজা ভোজ বলতেছে আমি আকাশের চন্দ্র দুই টুকরো হতে দেখলাম, এতে বোঝা যায় পৃথিবী থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমার মনে হচ্ছে পৃথিবী যেন কাঁপতেছে। সত্যি তাই, যেই দিন পৃথিবী ধ্বংস হবে সেই দিন পৃথিবী আপনার থরথর করে কাঁপবে, কাঁপবে না? যেই দিন পৃথিবী ধ্বংস হবে ওই দিন পৃথিবী থরথর করে কাঁপবে। এখন পৃথিবী কাঁপতেছে। কিছুদিন পূর্বে রাশিয়া কেঁপে গেল, তার পূর্বে ইরান কেঁপেছিল, তার পূর্বে এমন করে মালয়েশিয়া কেঁপেছিল, আবার আপনার বাংলাদেশ কেঁপেছিল। পৃথিবীর বুকে জার্মান একটা দেশ আছে, প্রায় যখন তখন ভূমিকম্প হয়ে যায়। এই ভূমিকম্প মাপার জন্য বৈজ্ঞানিকেরা একটা মেশিন আবিষ্কার করেছে। মেশিনটার নাম দিয়েছে রিক্টার স্কেল। এই রিক্টার স্কেলের মাধ্যমে কত ডিগ্রি ভূমিকম্প হলো এটা মাপা যায়, এটা মেপে বলা যায়। কিন্তু আমার আল্লাহ তাআলা যেই দিন কাঁপিয়ে দেবে, যেই দিন কিয়ামতের জন্য কাঁপবে, সেই দিন রিক্টার স্কেল মাপ দিতে পারবে না, কারণ রিক্টার স্কেল পৃথিবীতে আর বেঁচে থাকবে না। কেমন ভাবে কাঁপবি আমার আল্লাহ তাআলা এই সম্পর্কে আমার আল্লাহ একটা সূরা অবতীর্ণ করে দিয়েছে। আল্লাহ বলছেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলছেন যখন মাটি এমন করে কাঁপবে, থরথর থরথর করে কাঁপবে, সারা মাটিটা কেঁপে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আমার আল্লাহ বলে আর মাটির ভূগর্ভ হইতে সব দিকে বের করে দেওয়া হবে। মাটির তলদেশে পেট্রোলিয়াম যত আছে সেগুলো বাইরে চলে আসবে, খনিজ দ্রব্য যাহা কিছু আছে সব বাইরে চলে আসবে, সব মাটি উপর দিকে উঠিয়ে দেবে, আর আকাশ আর স্থির থাকবে না। আবার আল্লাহ তাআলা বলছেন ইজাস সামাউন ফাতারাত, আসমানটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত। আবার আল্লাহ বলে আকাশের নক্ষত্রগুলো সব ঝরঝর করে জমিনের দিকে চলে আসবে, সব আকাশে থেকে ঝরে যাবে, আকাশ থেকে পড়ে যাবে। আকাশের নক্ষত্রগুলো ছোটখাটো দেখতে মনে হয়, কিন্তু আকাশের নক্ষত্র কোটি কোটি গুণ পৃথিবীর চাইতে বড়। আমরা একটা জিনিস দেখতে পাই, এই পৃথিবীর মাটি থেকে বিজ্ঞান বলছেন প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে আছে। এই প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে আছে, যার নাম আমরা বলে থাকি সূর্য। সকাল বেলায় সোনার রবি পূর্ব দিকে ওঠে, এই পূর্ব দিকে উদিত সূর্য যেটা পৃথিবী থেকে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে। এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। যদি সূর্যই 13 লক্ষ গুণ বড় হয় তাহলে বলুন নক্ষত্র কত গুণ বড় হবে? সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়। এই নক্ষত্রগুলো সব তত্তর করে পুড়ে
যাবে, সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। আবার আল্লাহ বলল পৃথিবীতে আমি আল্লাহ তাআলা সমুদ্র বানিয়েছি, সারা দুনিয়া যত দুনিয়ার এরিয়া রয়েছে এর ভিতরে স্থল হলো 1 ভাগ আর জল হলো 3 ভাগ। এই পৃথিবীতে আল্লাহ জল দিয়ে সাজিয়ে রেখেছে। এই পানিগুলো আমার আল্লাহ বলতেছেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, পানি তার গতিবেগ বাড়িয়ে দেবে, এত গতিবেগ বাড়াবে এখন শিলিগুড়ির দিকে তাকালে বোঝা যায়, শিলিগুড়ির দিকে তাকালে বোঝা যায়, আলিপুর দেওয়ারের দিকে তাকালে বোঝা যায়, কুচবিহারের দিকে তাকালে বোঝা যায়। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল গিয়েছিলেন, আজকে আপনার এমন করে মিরিকে গিয়েছেন, মিরিকে রয়েছেন, ওখান থেকে বলতেছে এই ব্রিজটা করা লাগবে। যারা যারা আপনার কুচবিহারে, যারা আপনার এমন করে আলিপুর দেওয়ারে, এমন করে দার্জিলিং এ যারা মারা গেছে, ইন টোটাল 33 জন মারা গেছে। এই 33 জন ব্যক্তি কি আপনার সুদূর দার্জিলিং এ 20 জন মারা গেছে। এই যারা মারা গিয়েছে, ধসে পড়ে গিয়ে মারা গেছে, যারা জলে ডুবে মারা গেছে, আমাদের মুখ্যমন্ত্রী বলে দিলেন তাদের 5 লাখ টাকা করে দেওয়া হবে। মুসলমানেরা আজকে 20 জন আপনার দার্জিলিং এ মারা গেল, এমন করে আলিপুর দুয়ারে কুচবিহারে 33 জন টোটাল হলো। কিন্তু সেই দিন টোটালের হিসাব থাকবে না, সেই দিন গণনার হিসাব থাকবে না, সেই দিন কোন দেশের গণনা করা যাবে না, কোন দেশে প্রধানমন্ত্রী যেতে পারবে না, কোন দেশে চিফ মিনিস্টার যেতে পারবে না, কোন দেশে মিনিস্টার যেতে পারবে না। কারণ সারা পৃথিবীকে আমার আল্লাহ তাআলা সারা দুনিয়াকে ডুবিয়ে দেবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আমার আল্লাহ তাআলা পানির প্রেসার এত বাড়াবে যেতে করে সারা দুনিয়া ডুবে তছনছ হয়ে যাবে। আপনার মনে হতে পারে এত পানি কোথায় থাকবে, এত পানি কোথায় আছে? ও মুসলমান, আপনি কি জানেন আমার আল্লাহর ক্ষমতার শেষ নেই। আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলো। আমার আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতা রাখি, আমি আল্লাহ, আমার ক্ষমতার শেষ নেই। তবু আপনাদের एग्जांपल দিই, তবু আপনাদের উদাহরণ দিয়ে একটু দেখিয়ে দিই আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের কুদরত। এই আমাদের ভারতের পাশে একটা দেশ আছে যার নাম হলো চীন। এই চীনে আপনি যদি চলে যান, চীনেও যাওয়া লাগবে না, ভারতের আপনার একটা রাজ্য পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের একটা জেলায় দার্জিলিং এ চলে যান, দার্জিলিং এর টাইগার হিল পাহাড়ে যদি উঠে যান, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এই কাঞ্চনজঙ্ঘা এত বড় বড় পীর পাহাড় আমার আল্লাহ তাআলা এমন করে তৈরি করে পাথরের মতো রেখে দিয়েছে। শুধু কাঞ্চনজঙ্ঘা যদি গলে যায়, আল্লাহর যেই দিন অর্ডার হবে কাঞ্চনজঙ্ঘা, বরফের পাহাড় আর বরফ থাকবে না, বরফের পর্বত আর থাকবে না, ওগুলো গলে পানি হয়ে যাবে। শুধু কাঞ্চনজঙ্ঘা যদি গলে যায়, এই আপনার চীন ও ভারত আপনার ডুবে যাওয়ার জন্য কাফি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এ মুসলমানেরা, কাঞ্চনজঙ্ঘা শুধু নয়, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা বরফ কত রেখেছে। আপনি যদি ভূগোল পড়েন তাহলে জানতে পারবেন। এমন করে একটা মহাদেশ আবার রয়েছে, একটা মহাদেশের কথা ভূগোলে লেখা আছে যার নাম হলো আন্টার্কটিকা মহাদেশ। আন্টার্কটিকা মহাদেশে যদি চলে যান, একটা মহাদেশ কেমন করে হয়, কয়েকটা দেশ নিয়ে একটা মহাদেশ হয়, যেমন কয়েকটা গ্রাম নিয়ে একটা পাড়া হয়, কয়েকটা পাড়া নিয়ে একটা বুথ হয়, কয়েকটা বুথ নিয়ে একটা যেমন অঞ্চল হয়, এই রকম করে কয়েকটা দেশ নিয়ে একটা মহাদেশ যার নাম আন্টার্কটিকা। এই আন্টার্কটিকা মহাদেশে আমার আল্লাহ তাআলা যত বরফ রেখেছে, শুধু আন্টার্কটিকা মহাদেশের বরফগুলো যদি গলে যায়, সারা পৃথিবী হাবুডুবু খাবে, সারা পৃথিবী ডুবে যাবে, সারা পৃথিবী তছনছ হয়ে যাবে। মুসলমানেরা, আমার আল্লাহ, আমার রব্বে কায়নাতের ক্ষমতার কোনো শেষ নেই, আমার আল্লাহ তাআলার কুদরতের শেষ নেই। তাই তো আমার আল্লাহ বলছে ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আমি আল্লাহ তাআলা সমুদ্রের গতি বাড়িয়ে দেব, আটলান্টিক মহাসাগরের পানি এমন করে আপনার স্পিড বাড়িয়ে দেবে, প্রশান্ত মহাসাগরের পানি স্পিড বাড়িয়ে দেবে, এমন করে আপনার লোহিত মহাসাগরের পানি স্পিড বাড়িয়ে দেবে, এমন করে আরব সাগরের পানি স্পিড বাড়িয়ে দেবে।
সারা পৃথিবীকে পানি ডুবিয়ে দেবে, তছনছ করে দেবে। অপরদিকে আল্লাহ ওয়াইজাস সামাউন ফাতারাত, আসমানকে ফাটিয়ে দেবেন, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসরাত, নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়বে, পৃথিবী দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এ মুসলমানেরা, সেই দিন রিক্টার স্কেল মাপ করতে পারবে না, সেই দিন কেউ মাপ দিতে পারবে না। আমার আল্লাহ তাআলা ওই দিন থেকে আমাদের হেফাজত করুক। জোরে বলি একবার। মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা রব্বি কায়নাতের বান্দা এমন করে রাজা ভোজ ভারতের সিংহাসনে বসে বসে এমন করে ভয়ে কাঁপলেন, বলে এমন করে সূর্য চন্দ্র কোনোদিন তো দুই টুকরো হয় না, এমন কোনোদিন দেখি নাই। চন্দ্র দুই টুকরো হয়ে গেছে, কম্পিত হয়ে গেলেন। বড় বড় জ্ঞানীদের ডাকা হলো, জ্যোতিষীবিদদের ডাকা হলো, ভৌগোলিকদের ডাকা হলো, জিওগ্রাফি ম্যানকে ডাকা হলো, সবার কাছে বর্ণনা নেওয়া হলো। তারা বলল, ভৌগোলিক যারা, তারা বলল, ওগো আমাদের মহাশয় জাহাপানা, ওগো আমাদের প্রাইম মিনিস্টার, এইরকম ঘটনা কোনোদিন ঘটতে পারে না। কিন্তু যারা আপনার বড় বড় পণ্ডিত ছিল, যারা জ্যোতিষীবিদ ছিল, যারা কিতাবের পণ্ডিত ছিল, যারা বাইবেলের হাফেজ ছিল, যারা আপনার মহাভারতের পণ্ডিত ছিল, যারা ইঞ্জিলের পণ্ডিত ছিল, তারা বলল, রাজা মশাই, আমরা একটা কথা শুনতে পেরেছি, একটা কথা জানতে পেরেছি। আমরা এমন করে যজুর্বেদ দেখেছি, এমন করে কলকি পুরাণে দেখেছি, এমন করে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে পড়ে দেখেছি, পৃথিবীর জমিনে একজন মানুষ আসবে, যার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্বলে বিষ্ণু যশা আসে, গৃহপাদ্রা ভাবা মহাম, সমতং বিষ্ণু যশা, গর্ভ মাদাও বর্ষম। ওই আপনার আরব কান্ট্রিতে সম্বল শহরে জন্ম নেবে। বাবার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি পৃথিবীর জমিনে কাফেরদের সঙ্গে বিতর্ক করতে গিয়ে কাফেরদের কথা শুনে আসমানের চন্দ্রকে দুই টুকরো করে দেবে। এটা বাইবেলে লেখা আছে, এটা ইঞ্জিলে লেখা আছে, এটা এমন করে কলকি পুরাণে লেখা আছে। আমরা এটাই পাই। তাই রাজা ভোজ বলল, আরে দেরি করা যাবে না। এই ভারত থেকে তিনি কয়েকটা দূত পাঠালেন, তারা আপনার সাগর পাড়ি দিয়ে আরবে গিয়ে খবরটা নেওয়ার জন্য। সাগর পাড়ি দিয়ে ভারত থেকে আপনার কয়েকজন দূত গিয়ে তারা যখন সংবাদটা সত্য পেল, মক্কা নগরের কথাটা সত্য পেল, তারা ভারতে এসে বলল, ওগো আমাদের রাজা মশাই, এই কথাটা সত্য কথা। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলে পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে পাঠিয়েছেন, এই প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আবু জেহেলকে দেখানোর জন্য আকাশের চন্দ্রকে দুই টুকরো করেছি। জোরে বলুন। আমার আল্লাহ পাক রব্বি কায়নাতের বান্দা রাজা ভোজ বলল মনে মনে, আমি তাহলে ওই প্রফেটকে দেখতে চাই, ওই মহামানবকে দেখতে চাই, ওই মহামনীষীকে একবার দেখতে চাই। তাই আপনার গভীর রাত্রি কাউকে না বলে নিজের সিংহাসন পরিত্যাগ করে দিয়ে রাসূলুল্লাহর খোঁজে বেরিয়ে গিয়েছিল। এই ভারতবর্ষে নবীর সময়কালে মুসলমান, এখন মুসলমান নয়, ভাড়াটা মুসলমান নয়। এরা বলছে তোমরা তো ভাড়াটে। আরে ভাড়াটে নয়, নবীর জামানাতে ভারতের মাটিতে একজন প্রাইম মিনিস্টার মুসলমান। জোর বলে সুবহানাল্লাহ। हम लोग किरायादार नहीं, हम लोग इस देश का मूल निवासी है। महाजाज मोहतरम, আমরা এই দেশের মূল নিবাসী, আমরা ভাড়াটে নয়। আপনি যদি বলেন নবী মুহাম্মাদের একটা উদাহরণ তুমি দিয়েছো, এটা নেব না। আমি বলবো চলো আরো পূর্বে চলো না কেন, যেখানে যাবে তোমাদের গন্ধ পাওয়া যাবে না, কিন্তু আমাদের জড় খুঁজলে সেখানেই পাওয়া যাবে, আমাদের শিকড় খুঁজলে ওখানে পাওয়া যাবে, আমাদের মূলটা খুঁজলে ওখানেই দেখা যাবে। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা প্রথম দুনিয়ার বুকে আল্লাহ যে মানুষটাকে পাঠিয়েছিলেন, যাকে আমার আল্লাহ তাআলা বিনা ভাবে পাঠিয়েছিলেন, যার পৃথিবীতে ফাদার ছিল না, যার পৃথিবীতে বাবা ছিল না, যার পৃথিবীতে আব্বু ছিল না, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা মা ছাড়া কারো জন্ম দেয় না। আমার আল্লাহ ওই মানুষটার, আমার আল্লাহ মা
দেন নাই। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা বিনা বাবায় বিনা মায়ে আবার আল্লাহ তাআলা যাকে দুনিয়ায় পাঠালেন তিনার নাম হলো হযরতে আদম সফিউল্লাহ। হযরতে আদম সফিউল্লাহকে আবার আল্লাহ বিনা বাবা বিনা মায়ে আমার আল্লাহ তাআলা তৈরি করেছেন। আমার আল্লাহ তাআলা আগুন পানি মাটি হাওয়া দিয়ে চারটা আপনার চারটা পদার্থ দিয়ে চারটা জিনিস দিয়ে আমার আল্লাহ তাআলা আদমকে তৈরি করে আমার আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন। ওখান থেকে আমার আল্লাহ তিনার প্রতিনিধি করে পৃথিবীতে পাঠালেন। আমার আল্লাহ আরব দেশে পাঠান নাই, আমার আল্লাহ পাকিস্তানে পাঠান নাই, আমার আল্লাহ তাআলা বাংলাদেশে পাঠান নাই, আমার আল্লাহ তাআলা মালয়েশিয়ায় পাঠান নাই, আমার আল্লাহ তাআলা নাইজেরিয়ায় পাঠান নাই, আমার আল্লাহ তাআলা এমন করে ইরানে পাঠান নাই, আমার আল্লাহ তাআলা ইরাকে পাঠান নাই, আমার আল্লাহ তাআলা কুয়েতে পাঠান নাই, আমার আল্লাহ তাআলা দুবাইয়ে পাঠান নাই, আমার আল্লাহ তাআলা এই রকম করে মুসলমানের 57টা দেশে আমার আল্লাহ তাআলা পাঠান নাই। আমার আল্লাহ তাআলা আমার নবী হযরত আদম সফিউল্লাহ তিনাকে যখন পাঠিয়েছিলেন তখন আমার আল্লাহ ভারতের মাটিতে পাঠিয়েছিলেন। আপনি বলবেন ভারতের মাটিতে কেমন? ইতিহাস পড়ে দেখেছি শ্রীলঙ্কার ওই শরণদ্বীপে আমার আল্লাহ পাঠিয়েছেন। শ্রীলঙ্কার শরণদ্বীপে আমার আল্লাহ আদম সফিউল্লাহকে পাঠিয়েছেন। তাহলে ভারতে হলো কি করে? যখন শ্রীলঙ্কায় আমার আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন ওই টাইমের কথা বাদ দিন, আজ থেকে 200 বছর আগেকার কথাই, আজ থেকে আপনার 500 বছর আগেকার কথাই চলে যান, আজ থেকে আপনার 300 বছর আগেকার কথাই চলে যান। ওই শ্রীলঙ্কা ভারতের ভিতরে ছিল, পাকিস্তান ভারতের ভিতরে ছিল, বাংলাদেশ ভারতে ছিল, নেপাল